বন্ধুরা, পৃথিবীর মানচিত্র থেকে কি তবে চিরতরে হারিয়ে যেতে চলেছে আমেরিকা ও ইউরোপের শক্তিশালী দেশগুলো? গভীর সমুদ্রের অতল অন্ধকারে রাশিয়া এমন এক দানবকে জাগিয়ে তুলেছে, যার নাম শুনলে খোদ পেন্টাগনের বড় বড় জেনারেলদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে যায়। যে অস্ত্রের কোনো শব্দ নেই, যে অস্ত্রের কোনো রাডার সিগন্যাল নেই, কিন্তু যার এক আঘাতেই পুরো একটি শহর স্রেফ বাষ্প হয়ে যেতে পারে। বন্ধুরা, আমরা এখন 2026 সালে দাঁড়িয়ে আছি, যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বকে পরিচয় করিয়ে দিয়েছেন এক কিয়ামতের অস্ত্র বা ডুমসডে সাবমেরিন পসাইডনের সাথে। আজকের ভিডিওতে আমরা রাশিয়ার এই গোপন মরণাস্ত্রের এমন কিছু অন্ধকার সত্য জানব, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। তাই ভিডিওর একটি সেকেন্ডও মিস করবেন না, কারণ আজ ইতিহাসের পর্দা ফাঁস হতে চলেছে। বন্ধুরা, একবার কল্পনা করুন, মাঝ সমুদ্রে হঠাৎ পারমাণবিক বিস্ফোরণ ঘটল এবং তার ফলে সৃষ্টি হলো 500 ফুট উঁচু এক বিধ্বংসী তেজস্ক্রিয় সুনামি। চোখের পলকে পানির নিচে তলিয়ে গেল নিউ ইয়র্ক, লন্ডন বা সিডনির মতো বিশাল সব শহর। রাশিয়ার এই পসাইডন ড্রোন সাবমেরিনটি আসলে একটি বিশাল আকৃতির টর্পেডো, যা পরমাণু শক্তিতে চলে। এটি সমুদ্রের তলদেশ দিয়ে প্রায় 1 কিলোমিটার গভীরে নিঃশব্দে চলতে পারে। এর গতি এতই বেশি যে বিশ্বের কোনো উন্নত সোনার সিস্টেম একে খুঁজে বের করতে পারে না। ভাবুন তো, সাগরের নিচ দিয়ে এক অদৃশ্য ঘাতক ধেয়ে আসছে আপনার দিকে, আর আপনি জানতেই পারছেন না আপনার মৃত্যু কত কাছে। গবেষকদের মতে, পসাইডনের ভেতরে যে পারমাণবিক বোমা রয়েছে, তা যখন কোনো দেশের উপকূলে গিয়ে বিস্ফোরিত হবে, তখন সাগরের তলদেশে এক বিশাল গহ্বর তৈরি হবে। আর সেই শূন্যস্থান পূরণ করতে যখন চারপাশ থেকে পানি ধেয়ে আসবে, তখনই তৈরি হবে সেই মহাপ্রলয়ঙ্কারী সুনামি। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো, এই সুনামির পানি হবে বিষাক্ত তেজস্ক্রিয়তায় ভরা। অর্থাৎ একবার যদি কোনো শহর এই পানির নিচে তলিয়ে যায়, তবে আগামী 100 বছরেও সেখানে কোনো প্রাণের অস্তিত্ব টিকে থাকতে পারবে না। একেই বলা হয় রাশিয়ার সেকেন্ড স্ট্রাইক ক্ষমতা। অর্থাৎ রাশিয়া নিজে যদি আকাশপথে ধ্বংস হয়েও যায়, তবুও সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকা এই রোবট সাবমেরিনগুলো স্বয়ংক্রিয়ভাবে তাদের কাজ সম্পন্ন করবে এবং শত্রুপক্ষকে পৃথিবী থেকে মুছে দেবে। 2026 সালের এই যুদ্ধবিধ্বস্ত সময়ে এসে আমেরিকার মতো দেশগুলো এখন হিমশিম খাচ্ছে রাশিয়ার এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে। কারণ মিসাইল ঠেকানোর জন্য তাদের কাছে এয়ার ডিফেন্স সিস্টেম আছে, কিন্তু সমুদ্রের তলদেশ দিয়ে আসা এই অদৃশ্য ড্রোন ঠেকানোর কোনো প্রযুক্তি আজও আবিষ্কার হয়নি। পসাইডন সাবমেরিনটি একসাথে 8টি করে এমন পারমাণবিক ড্রোন বহন করতে পারে, যা দিয়ে একসাথেই 8টি উপকূলীয় শহরকে ধ্বংস করে দেওয়া সম্ভব। এটি কেবল একটি অস্ত্র নয়, এটি হলো রাশিয়ার সেই মরণ ফাঁদ, যা পুরো বিশ্বকে এক মুহূর্তেই জিম্মি করে ফেলেছে। কিন্তু বন্ধুরা, মানুষের তৈরি এই মরণ খেলা কি শেষ পর্যন্ত মানব সভ্যতাকেই ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে? সমুদ্রের শান্ত নীল জলরাশি কি তবে আগামী দিনে আমাদের কবরে পরিণত হবে? রাশিয়ার এই ডুমসডে সাবমেরিন কি আসলেই কখনো ব্যবহার করা হবে, নাকি এটি কেবল একে অপরকে দমিয়ে রাখার এক মানসিক যুদ্ধ? আপনার কি মনে হয়, এই ভয়ঙ্কর প্রযুক্তি কি আমাদের জন্য নিরাপদ? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের পরিবারের সদস্য হতে ম্যাজিক ফ্যাক্টস টিভি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে পাশেই থাকুন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো রোমাঞ্চকর রহস্যের জাল ছিঁড়তে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।